1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতো রাত্র দিন 24 ঘন্টায়। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার। আমার সামনে দাঁড়ায় বলতো, তোর হাফিজি হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর মুফতি আমিনী রাজাকার, তোর আল্লামা মাহমুদ শফি রাজাকার। এক একজনের নাম ধরে গালি দিত আর আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো ভিসা নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো সিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। এখন গেলা কোথায়? বক্তৃতায় বলতা পালাবো না, এখন কোথায় গেছ? কোথায়? এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। আজকে পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না ঠিক? তোমরা যায় মুদির কোলে বসেছ, আর সেখান থেকে মুদি গত 16 ডিসেম্বরে বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা ছুটায়েন না, যদি ছুটান করে সে কথাও বলে দিতে চাই, পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। ভাবে থাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হে দলের লোক। দেশের সম্পদকে আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে মারছেন, ঠিক না ঠিক? আজকে ইসকনকে লেলাইয়ে দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লেলাইয়ে দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই, কানাডা